হাই ফ্রেন্ডস, লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল থেকে আজকে দেখো একেবারে সানি ডে, প্রচণ্ড রোদ বাইরে, অবশেষে বৃষ্টির মুক্তি ঘটেছে। তো ঘুম থেকে উঠে ঢুকে পড়েছি রান্নাঘরে, আর সিঙ্ক ভর্তি দেখতেই পাচ্ছ জমেছে বাসন। এখানে রয়েছে কিছু, নিচের ঝুড়িতেও রয়েছে। আজকে আমার কাজের মাসি আসবে না, তো সেই কারণে বাসনগুলোকে আগে মেজে নেব। নিয়ে চলো, অফিস আছে তোমাদের দাদা ভাইয়ের, মাম্মার স্কুল রয়েছে, করবো সেই সব কিছুর প্রস্তুতি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। একে একে বাসনগুলো মাজা শুরু করি। চলো, এখানে সমস্ত বাসন মেজে দেখো উপর করে রেখেছি, জলটা ঝরলে তারপর সাজিয়ে রাখবো। তো দেখো আমার সকাল সকাল চাও একেবারে রেডি হয়ে গেছে বানানো। জাস্ট চাটা ছেঁকে নেব, খাবো তো একটু পরেই, কারণ একেবারে গরম চা আমি পারি না খেতে, তোমরা জানোই। তো চলো, আমার চাও রেডি, আর তার সাথে চলছে আরও নানান রকম কাজের প্রস্তুতি। দেখতে থাকো ভিডিওটা। করছি এখন মাম্মার স্কুলের টিফিন। তো মাম্মাকে একটা অমলেট করে দেব। চিজের স্লাইস এনে রেখেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, নতুবা চিজ অমলেট খেতে মাম্মা ভীষণ ভালোবাসে। তো অমলেটটার ভেতরে মেয়োনিজ আছে, মেয়োনিজ দিয়ে দেব, আর তাহলেও মাম্মা খুব এনজয় করেই খাবে। সস দেওয়ার থেকে মেয়োনিজ দিয়ে খাওয়া ভালো। তো চলো, আমি ভেতরে একটু মেয়োনিজের কোটিং করে দিই ওকে, যাতে খেতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে। আর এটাই হচ্ছে মাম্মার টিফিন। তো চলো টিফিনটা রেডি করে ফেলি। তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে দিয়েছি, দিয়ে আসি খেতে। তো তোমাদের দাদা ভাইয়ের টিফিন একেবারে প্যাক করে দিলাম। আলু পটলের তরকারি করেছিলাম গতকালকে, আর হচ্ছে পোস্ত করেছিলাম।
ঝিঙে আলু পোস্ত। তো সেই দুটো গরম করে তো কন্টেনারে ভরে দিলাম, আর করেছিলাম আনারসের চাটনি, সেটাও দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে তো খেতে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এতক্ষণে আমি বসলাম কিন্তু চা খেতে। একটু অপেক্ষা করে চাটা খেলে তোমাদের দাদাভাইয়েরও ভাত খাবার সময়টা হয়ে যায়। চায়ের আসরে তো আমার সঙ্গী কাউকে পাই না, তো তোমাদের দাদাভাই যেহেতু চা খেয়ে যায় না অফিসে, মানে চা এমনিতেও খায় না, তো সেই জন্য এরকমভাবেই আমরা একসাথে বসে সকাল সকাল চা খাই। মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, আর এখন ডিরেক্ট টোটো করে নিয়েছি। টোটোতে করে পৌঁছে যাই স্কুলে। আর রোদ দেখছি প্রচণ্ড উঠেছে, বাড়িতে থাকতে পারলে বেশ ভালো হতো, কারণ সমস্ত ওয়ার্ড্রপের শাড়িগুলোকে একটু রোদ লাগানো যেত। কিন্তু এই যে দিয়ে ফিরতে ফিরতে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়। মামার স্কুল টাইমিংটা এতটাই কম, 10:30 থেকে 1:30, তো অনেকটা দূর যেহেতু একটু সময় নিয়েই বেরোতে হয়। তো সেই জন্য বসে না থাকলে শাড়ি দেওয়া খুব মুশকিল, কেননা কখন আবার মেঘ করে আসে, বৃষ্টি লাগে। আর এই যে আমার সোনা মামাকে রেডি করানো আর কিছু শেয়ার করাতে পারিনি, কারণ আজকে মামা শ্যাম্পু করে যাচ্ছে স্কুলে, তো শ্যাম্পু করাতে গেলে একটু সময়ই লাগে। চলো পৌঁছাই স্কুলে, আবারও পরে আসছি তোমাদের সাথে। এই রাস্তাটা ভালো। কষ্ট হয়ে গেছে, খাবার দাও। আদা 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 কত করে? আদা ওইটা 30 টাকা শ, আর এই পাশে এটা 20 টাকা শ। এটা তো থাক, 20 টাকা গেলে ভালো হবে, শুকনো কাজ যাবে না। এটা পচে যায়। ভালো পটল। 50 টাকা কিলো। কত হয়েছে দেখুন তো, 500 দিয়ে। মামাকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু একাদশী, সেই জন্য রান্না বান্নার চাপ আমার কিছুটা হলেও বেশি, অনেকটাই বেশি, কিছুটা কি অনেকটাই বেশি। তো করব একটু আলুর দম, নিরামিষ আলুর দম করব। তো তারই প্রস্তুতি চলছে এখনো। কড়াতে জাস্ট তেল দিলাম। আর এসে না ব্রেকফাস্ট করতে করতে আমি আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছি। মশলাপাতি ও সবকিছু বাটাবাটি আমার একেবারে কমপ্লিট। তো আমি কিভাবে নিরামিষ আলুর দম বানাই সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেব আদা বাটা, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব, কারণ বাদামের একটা গন্ধ আছে, সেই গন্ধটা যেন না বেরোয়। তো তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্ত, চারমগজ আর কাঁচা বাদাম বেটে আজকে নিরামিষ আলুর দমটা রান্না করছি। আদা বাটা দিয়েছি, তোমরা একটু দেখেইছো। আর এখন সমস্ত রকম মশলা, জিরে, ধনে, হলুদ,
গরম মশলা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একাদশীর আগেই তোমাদেরকে বললাম, সেই জন্য একটু নিরামিষ আলুর দম বানাচ্ছি সকলের জন্য, মানে মা বাবার জন্য, বাবুর জন্য, আর আমি তোমাদের দাদাভাই আমরাও খাবো। তো চলো আলুর দমটাকে রেডি করে নিই। চলো এই পর্যায়ে অ্যাড করব নারকেলের দুধ, কোকোনাট মিল্ক। আর আলুর দমের টেক্সচারটা এরকমই রাখবো, কারণ লুচি দিয়ে যেহেতু খাওয়া হবে। আবার খুব ড্রাই করলে এরপরেও তো বাদাম আছে এর মধ্যে, কাঁচা বাদাম, চারমগজ আছে, বসে পড়বে, ঝোলটা অনেকটাই বসে যাবে। তো আমার রেডি নিরামিষ আলুর দম। এবার জাস্ট এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো আমার সিমাইয়ের পায়েসও রেডি। এইরকম দুধের ঘনত্ব থাকতেই নামিয়ে নেব, কারণ এটাও বসে যাবে। সো আর ফোটানোর প্রয়োজন নেই, এবং সিমাইগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেব। তো চলো, একাদশীর নিরামিষ রান্না সব কমপ্লিট। এবার এই যে মাছ রান্না করব দুপুরে খাওয়ার জন্য, কারণ কালকে ঠাকুর তপরের নিরামিষ কালকেই রান্না করে ফেলেছি। তো আজকে তো আর নিরামিষ খাওয়া যাবে না, সেজন্য আজকে মাছের ঝোল ভাত করবো। চলো দেখতে থাকো। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, যেহেতু আজকে তোমার বেশি কিছু আর রান্না করব না, তো সেই জন্য মাছের ঝোল ভাতই করব। কারণ মাম্মাকে স্কুলে দিয়ে এসে একটু বাজারও করতে হয়েছিল, তোমরা দেখতেই পেয়েছো সেটা, আর তারপরে বেশি সময় নেই, তাই জন্য আলু ফুলকপি দিয়ে একেবারে মাছের ঝোল করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন মশলাটা কষিয়ে নেব, একেবারে তৈরি হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, মাছের ঝোলের দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট মাছগুলো দিয়ে দেবো। তোমাদের দাদা ভাই না পরপর নিরামিষ খেতে পারে না, আবার ময়দার জিনিসও এখন খুব একটা খাচ্ছে না, সেই জন্যই একটু বেশি করে মাছের ঝোল করা থাকলো নিশ্চিন্ত। তাহলে ও যদি ভাতও খায়, মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবে। তো চলো, আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট। সময় একেবারে টায় টায়। এদিকে দেখবে কটা বাজে, দেখতে পাচ্ছ ঘড়ি, 1:10 বেজে গেছে। আর এসে এই 3টে পদ রান্না করতে করতেই আমার 1:10 বেজে গেল। মাম্মাকে নিয়ে ফেরার পথে কতগুলো সবজিপত্র কিনে কেটে ঢুকলাম। এক্ষুনি বাবা আসবে 1:15, তালা চাবি দিয়ে নিচে নামতে নামতে 1:15 বেজে যাবে। তো চলো, আবারও যখন সময় পাবো আসবো তোমাদের সামনে, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চলছে একে একে লুচি ভাজার পালা। তো বেশ অনেকগুলো করে লুচি আমি বেলে নিয়েছি, আর এই হলো তার অবস্থা, আটকে যাচ্ছে একটার সাথে আরেকটা। তো চলো দেখা যাক।
ভাজা কমপ্লিট, আর এখন যাচ্ছি মাম্মাকে আনতে। আর এই যে এখানে ও বাড়ির জন্য গুছিয়ে নিয়েছি। আর আমাদের এই একাদশীর দিনটা লুচি পরোটা দু বাড়িতেই তাই খাওয়া হয়। তো স্পেশালি একাদশীর দিনটাতে লুচি ডে বা পরোটা ডে বলতে পারো তোমরা। রাত্রে আমরা সবাই লুচি পরোটাই খাই। তো খাবার একেবারে গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন মাম্মাকে আনতে, আর তারপরে সোজা পৌঁছে যাব মাম্মাকে নিয়ে বাবুর কাছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। রোজ তো আর আমাদের দেখা হয় না, তো সেই কারণে যখনই আমাকে দেখতে পায়, কাছে পায়, তখন কিন্তু আমাকে আর ছাড়ে না। তো দেখো এখন এই পড়ে ঢুকলো শপে, একটু রেস্টে আছে। আর আজকে তো একাদশী ওর জন্যেই আমাদেরকে পালন করতে হয়। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাও যে কেন একাদশীও পালন করে। তার কারণ ওর সবে পৈতে হয়েছে, আর ব্রাহ্মণ রীতি অনুযায়ী পৈতের 1 বছর ধরে একাদশী পালন করতে হয়। তো এখন আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এই যে আমার বুকে মাথা দিয়ে বসে বসে গেম খেলছে, শান্তি, এতেও শান্তি। তো যাই হোক, পড়াশোনার চাপেই হোক, যেভাবেই হোক, দূরত্ব এখন অনেক বেড়েছে, কিন্তু যখনই আমরা একে অপরের কাছাকাছি থাকি তখন সেইটুকু সময় কিন্তু ও আমার সাথেই কাটায়। আমাকে ভিন্ন আর অন্য কিছুর দিকে মানে অতটা মনোনিবেশ কিন্তু করে না। তো চলো একসাথে বেশ কিছুটা সময় কাটিয়ে আজকে ব্লগটা শেষ করে দেব। মাম্মাও রয়েছে সঙ্গে। আশা করি ভালো লাগছে তোমাদের ব্লগটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।